কুলতলি নাবালিকার দেহ নিয়ে কাটাপুকুরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম বিজেপির। কাটাপুকুর মর্গের গেটে সেখানে ধস্তাধস্তি এবং বিক্ষোভ দেখাতে থাকেন বাম বিজেপি কর্মী সমর্থকরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। কুলতলির দেহ নিয়ে কাটাপুকুরে উত্তেজনা এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম বিজেপির। কাটাপুকুর মর্গের গেটে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বিষয়টা বিস্তারিতভাবে জানবো, রয়েছে প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, এখন কি পরিস্থিতি? এখন কাটাপুকুর মর্গে এই মুহূর্তে কুলতলিতে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করার ঘটনায় যে বাচ্চাটি মারা গিয়েছে তার বডি পোস্টমর্টমের জন্য নিয়ে আসা হয়েছে। সেখানে এই মুহূর্তে যে অবস্থা, যে সাধারণ মানুষ থেকে শুরু করে বামপন্থী সমর্থকরা, অন্যদিকে বিজেপির সমর্থকরা প্রত্যেকেই এসে কিন্তু এখানে বিক্ষোভে সামিল হয়েছে। পুলিশের সঙ্গে বচসায় বারবারই তারা জড়িয়ে পড়ছে। এক্সট্রা ফোর্স সেখানে ডিপ্লয় করতে হয়েছে এবং তাদের একটাই দাবি যে বিগত দিনে আজিকর কাণ্ডের জেরে যেভাবে দ্রুত তার পোস্টমর্টম ছেড়ে দেহকে পুড়িয়ে ফেলা হচ্ছে, যেন দ্বিতীয়বার এই ভুলটা না হয় এবং এখানে তারা কতক্ষণ পর্যন্ত দেহ তারা প্রিজার্ভ করতে চায়। বাড়ির লোকের সম্পত্তি নিয়ে সাধারণ মানুষ থেকে দুই দলের সমর্থকরা যারা আজকে এখানে ভিড় জমিয়েছে, তাদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে যে দেহটাকে প্রিজার্ভ করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে যদি পুনরায় আবার এই ইনভেস্টিগেশনের নতুন কোনো মোড় নেয় এবং নতুন কোনো এজেন্সিকে দিয়ে নতুন করে এই ইনভেস্টিগেশন কথা মারা গেল তার কোন সোসাইটিকে যদি দেখার প্রয়োজন পড়ে, সেই সময়তে যেন প্রিজার্ভ করা দেহটিকে ফের ময়না তদন্তের জন্য এবং ইনভেস্টিগেশনের জন্য কোর্টের নির্দেশে যেন সামনে আনা যায়। এই বিষয়টি নিয়ে কিন্তু পুলিশ যদিও চাইছে যে পোস্টমর্টম রিপোর্ট বার করা হলেই তার বডিটাকে পুড়িয়ে ফেলতে বা দাহ করে ফেলতে, সাধারণ মানুষ যেখানে যারা ভিড় করেছে সমর্থক করে যারা সকাল থেকেই প্রায় বলা যায় কুলতলিতে একদিকে যখন তার বডিকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে, কুলতলি থানা ঘেরাও করেছে, তার পাশাপাশি দেখা গেল কাটাপুকুর মর্গেও যখন তার দেহকে পোস্টমর্টমের জন্য আনা হলো, তখনও কিন্তু সেই একই চিত্র ফুটে উঠেছে। সব মিলিয়ে কিন্তু যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে কাটাপুকুর মর্গে। একদিকে পুলিশ, অন্যদিকে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক সমর্থকরা। ফলে সব মিলিয়ে শেষ পর্যন্ত এই বডিকে প্রিজার্ভ করা হয় কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। ধন্যবাদ জানাবো দুর্গাদাস। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।